ক্লাস 12 সেকেন্ড চ্যাপ্টার খুচরো ব্যবসায় ইনভেন্টারি ব্যবস্থাপনা, ইনভেন্টারি ম্যানেজমেন্ট ইন রিটেইলিং। ইনভেন্টারি কথাটার মানেই হচ্ছে বর্ণনামূলক। ইনভেন্টারি মানে হচ্ছে মাল মজুত রাখা। আমরা এই চ্যাপ্টারে পড়ব মালটা কেন মজুত রাখা হয় বা কি হিসাবে একটা রিটেলার বা পাইকারার সে মালটা মজুত রাখে বা উৎপাদনকারী। দেখো, মালটা মজুত রাখা হয় কাস্টমারের হঠাৎ বেশি পরিমাণে চাহিদা যে কোনো সময় ক্রিয়েট হতে পারে। সেই চাহিদাটাকে যোগান দেওয়ার জন্য দোকানদাররা বা রিটেল স্টোর উৎপাদকরা সেই জিনিসটাকে মানে কাঁচা মাল হোক বা তৈরি মালটা হোক সেই জিনিসটাকে তারা মজুত রাখে কাস্টমারের চাহিদাটাকে ফুলফিল করার জন্য। হঠাৎ চাহিদা হতে পারে, সিজনাল কোনো কারণবশত চাহিদা বাড়তে পারে বা অকেশনালি কোনো কারণবশত চাহিদা বাড়তে পারে। এইগুলোকে মেকআপ করা, এই চাহিদাটা যদি ফুলফিল না করতে পারে তাহলে কি হবে, কাস্টমার কিন্তু সেই তোমার স্টোর ছেড়ে তোমার শপ ছেড়ে নিয়ে অন্যদিকে মুভ করবে। এইটাই হচ্ছে ইনভেন্টারি সিস্টেম। ইনভেন্টারি ম্যানেজমেন্টটাকে একটা চক আউট করা যেতে পারে। দেখো, পারচেজ মানে যে কোনো ক্রয় প্রক্রিয়ার সাথে, ডাইরেক্ট সেলস মানে একদম যেখানে এন্ড কাস্টমারকে বিক্রি করা হচ্ছে সেইটার সাথে, ব্রাঞ্চ ট্রান্সফার মানে শাখা পরিবর্তন বা শাখাগত যে স্টেপটা করছে সেইটাকে হিসাবে, পয়েন্ট অফ সেল মানে নির্দিষ্ট বিন্দুতে বিক্রির বিন্দুটাকে, ফাইন্যান্স মানে এটা হচ্ছে অর্থ লেনদেনের সাথে এই প্রক্রিয়াটা কিভাবে যুক্ত আমরা সেইটা এবার দেখতে থাকবো। তাহলে আমরা উৎপাদন প্রক্রিয়া তিনটে স্টেপ দেখতে পেলাম। একটা হচ্ছে কাঁচামাল র মেটেরিয়াল, একটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেই পোর্শনটাকে আমরা উৎপাদন প্রক্রিয়ার মধ্যে ফেলছি, এবং তৈরি মাল যেটা মজুত হিসাবে থাকছে। তাহলে ইনভেন্টারির আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি উৎপাদনের হিসাবে। দেখো, মার্চেন্ডাইজ ইনভেন্টারি। মার্চেন্ডাইজ ইনভেন্টারি কথাটা মানে হচ্ছে কোনো শিল্পী বা কোনো প্রতিষ্ঠান থেকে যখন জিনিসটা কেনা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে মার্চেন্ডাইজ ইনভেন্টারি বলা হচ্ছে। আর ম্যানুফ্যাকচারিং ইনভেন্টারি সেটাই হচ্ছে যখন উৎপাদনকারী নিজেই বিক্রির জন্য মালটাকে মজুত করছে, সেই জিনিসটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইনভেন্টারি। তাহলে আমরা টাইপ অফ ইনভেন্টারিতে কি পাচ্ছি, দুটো পেয়েছিলাম, মার্চেন্ডাইজিং এন্ড ম্যানুফ্যাকচারিং। মার্চেন্ডাইজিংটা তো বললাম, ম্যানুফ্যাকচারিং আমরা কি পাচ্ছিলাম, যখন উৎপাদনকারী নিজে তৈরি করছে তখন সেখানে কিন্তু তিনটে বস্তুর অস্তিত্ব আমরা পাচ্ছি। একটা হচ্ছে র মেটেরিয়ালস মানে কাঁচা মালটা, কাঁচা দ্রব্যটা, ওয়ার্কিং প্রোগ্রেস যে প্রক্রিয়াটার মধ্যে চলছে সেই প্রক্রিয়াটার মধ্যে মেশিনারিজ হোক, প্যাকেজিং এর জিনিস হোক, অনেক কিছুই থাকছে। এবং ফিনিশ গুড মানে যে মালটা আমরা এন্ড মাল হিসাবে যে দ্রব্যটাকে আমরা পেলাম প্রস্তুতি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমত বলেছিলাম র মেটেরিয়ালস কাঁচা মাল। ধরো আমরা তেল তৈরি করছি, তেল তৈরির কাঁচা মালটা কি হতে পারে, বাদাম হতে পারে। আমরা বাদামের তেল তৈরি করবো, তাহলে র মেটেরিয়ালস কি হচ্ছে, সেক্ষেত্রে বাদামটা হচ্ছে। এইবার দ্বিতীয়ত চালু কাজ। চালু কাজের এখানে কি হচ্ছে, বাদামের সাথে আদার্স যেসব উপকরণ মিশানো হচ্ছে তেলটা প্রক্রিয়াকরণের জন্য, তৈরি করার জন্য, সেইটা হচ্ছে এই যে প্রসেসিংটা মানে বাদামের সাথে অন্য বস্তুর মিশ্রণটা, এইটা হচ্ছে চালু কাজ, ওয়ার্ক ইন প্রোগ্রেস। এবং ফাইনাল প্রোডাক্ট, তৈরি মাল কি, ফাইনাল প্রোডাক্ট যেটার উদ্দেশ্য ছিল আমাদের তেল তৈরি করা, তাহলে ফাইনাল প্রোডাক্ট আমাদের হচ্ছে তেল। ইনভেন্টারি পদ্ধতি, তাহলে ইনভেন্টারি পদ্ধতি আমরা পাঁচটা ভাগে আমরা ইনভেন্টারি করাটা শিখব। এক হচ্ছে স্টক করার মূল পদ্ধতি ফার্স্ট, সেকেন্ড হচ্ছে শতকরা হিসেবে পরিবর্তন পদ্ধতি, তৃতীয়ত হচ্ছে সাপ্তাহিক সরবরাহ পদ্ধতি উইকলি, যেটা মজুত মাল বিক্রির অনুপাত পদ্ধতি এবং মজুত মালের অনুপাতে কাজের পরিমাণ। তাহলে আমরা এবার আসি ফার্স্ট পয়েন্টে। তাহলে ফার্স্ট প্রসেস হচ্ছে আমাদের স্টক করার মূল পদ্ধতি। স্টক করার মূল পদ্ধতি দেখো, প্রথমে আমরা ধরছি মজুত মাল। মজুত মাল ধরো যদি আমি ধরি যে আমার কাছে মজুত আছে 1000 পিস মাল, যে কোনো একটা জিনিস 1000 পিস জামা। মরশুমের পর মজুত মাল মানে মরশুমটা পেরিয়ে গেছে, এরপর আমার কাছে কত পিস মাল আছে, ধরো 400 পিস আছে। মরশুমের গড় মাসিক বিক্রয়, আমি এখানে যদি গড় মাস ধরে নিই 3 মাস, 3 মাসে একটা মরশুম যদি আমি ধরে নিই, তাহলে এখানে আমার গড় বিক্রয় কত হলো, 400 পিস পড়ে আছে, মানে আমার কাছে তাহলে টোটাল পিস কত আছে, নিশ্চয়ই 400, 1000 থেকে 400 মাইনাস মানে আমার কাছে 600 বিক্রি হয়ে গেছে। তাহলে গড় মাসিক বিক্রয় কত, গড়টা কি হবে, যদি আমার 600 পিস আমি বললাম যে মালটা আমার টোটাল বিক্রি হয়ে গেছে, তাহলে গড় 600 ডিভাইড বাই 3 মানে টোটাল মরশুমে বিক্রয়, টোটাল বিক্রির পরিমাণটা যা হয়েছে এবং তার সাথে হিসাবকৃত মাস
তাহলে আমার এখানে জানতে পারলাম প্রত্যেকটা সিজনে আমার প্রত্যেকটা মাসে আমার এখানে 200 পিস করে মাল বিক্রি হচ্ছে। তাহলে বিগিনিং অফ মান্থ, BOM, বিগিনিং অফ মান্থ, মাসের প্রথমে আমার স্টকটা কি হবে, মাসের বিক্রির পরিকল্পনা আমার, যেটা মাসিক বিক্রি পরিকল্পনা থাকবে, ধরো মাসিক বিক্রি পরিকল্পনা আমার 500 পিস প্লাস আমার মূল মজুদ মাল, আমার মূল মজুদ মাল যা আছে 1000 পিস, এর সাথে আমি যদি দেখি যে আমার বিক্রির পরিকল্পনা 500 পিস থাকে, তাহলে আমার স্টকটা হবে 1000 প্লাস 500 ইকুয়াল টু 1500 পিস। সেকেন্ড পয়েন্টটা শতকরা হিসেবে পরিবর্তনশীল পদ্ধতি, পার্সেন্টেজ ভ্যারিয়েশন মেথড। দেখো এইটা হচ্ছে যাদের বিক্রির পরিমাণ অত্যধিক বেশি, মানে রেশিওটা 6 গুণ প্রায়, তাদের ক্ষেত্রে এই প্রজেকশনটা চলে। এই ক্ষেত্রে বিগিনিং অফ মান্থের স্টকটা কি করতে হচ্ছে, মরসুমের গড় স্টক, ধরো মরসুমে তার 600 পিস কোনো একটা জিনিস বিক্রি হচ্ছে, কিন্তু হাফ সে করছে ক্যালকুলেশন, মানে সেটাকে 300 পিস সে আগে ক্যালকুলেশন করছে, মানে প্রায় 1.5 মাসের জিনিসটাকে সে ক্যালকুলেশন করছে। তাহলে তার স্টকটা হচ্ছে 1 প্লাস মাসিক বিক্রির পরিকল্পনা, মানে মাসিক বিক্রির পরিকল্পনা তার কত থাকছে, অবশ্যই 200 পিস থাকছে বা 300 পিস থাকছে, 200 পিস সে অ্যাচিভ করছে, তাহলে তার বিক্রি পরিকল্পনা সে 300 করে নিচ্ছে, এখানে মরসুমের গড় 300 করলো, তার থেকেও কিছুখানি বেশি সে স্টক করছে। এই 3 নম্বর প্রসেসটা, 3 নম্বরটা সাপ্তাহিক সরবরাহ পদ্ধতি, এইটা সেই রিটেলারদের জন্য যাদের বিক্রিটা খুব একটা বেশি পরিমাণে হেরফের করে না, তারা উইকলি প্রজেকশনটা নেয়, পরিকল্পনাটা করে। তারা কি করছে, বিগিনিং অফ মান্থ স্টক তারা কিভাবে করছে, মাসের প্রথমে তারা করছে সাপ্তাহিক গড় বিক্রি, যে তার সপ্তাহে 10 পিস 10 ইউনিট তার বিক্রি হচ্ছে, তাহলে সাপ্তাহিক সে 10টার ক্যালকুলেশনটা পাচ্ছে এবং কত সপ্তাহের জন্য সে মাল মজুত করবে, ধরো সে 1 মাসের জন্য মাল মজুত করবে, তাহলে 10 × 4 40 পিস সে মালটাকে মজুত করলো বিগিনিং অফ। এই পদ্ধতিটা ফোর্থ পদ্ধতি, মজুত মাল বিক্রি অনুপাতিক পদ্ধতিটা হচ্ছে সব থেকে সোজা পদ্ধতি। এই হিসাবে ইনভেন্টারিকে তার নিজের অনুপাতটা এবং স্টকটা তার জানা থাকা খুব জরুরি। দেখো এখানে BOM, বিগিনিং অফ মান্থ ইনভেন্টারিটা হচ্ছে তার মজুদ মাল আর বিক্রির অনুপাত, তার মজুদ মাল পরিকল্পিত বিক্রি, সে কতগুলো পরিকল্পনা করছে, কত মাসের জন্য সে বিক্রি করবে, 3 মাসের জন্য করতে চাইছে না 4 মাসের জন্য করতে চাইছে, সেই হিসাবে সে ক্যালকুলেশন করে স্টক করবে। লাস্ট যেটা পয়েন্টে, এইটা মানে আমরা দেখছি কেন, পণ্য যখন যে আনুপাতিক হারে, যে স্পিডে রিটেল স্টোরে আসা যাওয়া করে, তার আনুপাতিক হারে এটা নির্ভরশীল। দেখো মজুত মাল অনুপাতে কাজের পরিমাণটা থেকে আমি কথাটা থেকে বুঝতে পারছি, এক্ষেত্রে একটা থিওরি হচ্ছে হিসাবকৃত বিক্রির পরিমাণ। আমরা দেখছি হিসাবে বিক্রির পরিমাণ যদি আমাদের কোয়ার্টারলি হচ্ছে 900 ইউনিট, মানে গড় হচ্ছে 300, তাহলে স্টক টার্নওভার, আমাদের স্টকের টার্নওভার ডিভাইড বাই কি হচ্ছে, পরিকল্পিত গড় ইনভেন্টারি, পরিকল্পিত গড় ইনভেন্টারি আমার 300 হচ্ছে, আর আমার স্টক টার্নওভার কত হচ্ছে আমার 900 ডিভাইড বাই 3, মানে হিসাবকৃত বিক্রির পরিমাণ 300। এই হিসাবে আমরা সেই ক্ষেত্রে মালটাকে স্টক করছি, অবশ্যই স্টক করছি তার থেকে বেশি পরিমাণে। তাহলে পুরো ইনভেন্টারি জিনিসটার মধ্যে আমরা কি শিখলাম, ইনভেন্টারিটা হচ্ছে মালের মজুত করা। কেন মাল আমরা মজুত করছি, যে চাহিদা যে কোনো সময় বাড়তে পারে, চাহিদা সাথে বাড়ার সাথে যোগানটা যাতে আমরা একদম ঠিক রাখতে পারি, সেই জন্য ইনভেন্টারি করা। সেই ইনভেন্টারিটা উৎপাদন ক্ষেত্রে হতে পারে, ওয়ার্ক প্রোগ্রেসের ক্ষেত্রে হতে পারে, তৈরি মজুদ মালের ক্ষেত্রে হতে পারে, সবকিছু। যে এই জন্য পুরো ইনভেন্টারি প্রসেসটা আমাদের জানা দরকার।